ছাদের ল্যাপিং সম্পর্কে সকল কনফিউশন আজকে দূর হয়ে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে একটি ছাদের প্যানেলের ভেতরে দাঁড়িয়ে আছি। ছাদের রডের ল্যাপিং কোথায় দিব এটি জানার আগে আমাদের জানা উচিত আসলে আমার মোমেন্ট কোথায় কাজ করতেছে। আমরা আসলে রডটা প্লেস করতেছি মোমেন্টের জন্যই। তো আপনারা দেখছেন এই মাঝের এই জায়গাতে চতুর্দিক থেকে রড এসে কি করছে, নিচে নেমে গেছে পুকুরের মতো। এই পুকুরের যে জায়গাটা, এই জায়গায় কাজ করতেছে পজিটিভ মুভমেন্ট। এর মানে কি, এই জায়গায় অত্যাধিক পরিমাণে টেনশন কাজ করতেছে। আমি যদি দেখি এই কর্নারে আমার রডটা কি করছে, রডটা উঠে গেছে। আবার এইখানেও কি হয়েছে, রডটা উঠে গেছে। আবার এইখানেও কিন্তু সেম রড উঠে গেছে, ওইখানেও কিন্তু সেম রড উঠে গেছে। উপরে রড উঠে গেল ওইখানে, আর এইখানে রড নিচে নেমে গেল। এর কারণ কি? তার কারণ ওইখানে উপরে নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে। নেগেটিভ মোমেন্ট হওয়ার কারণে আমার রডগুলো কি করছে, উপর দিয়ে উঠে গেছে। এবং একটা ক্র্যাঙ্ক থেকে আর একটা ক্র্যাঙ্কের যেই ডিস্টেন্সটা এইখানে প্রায় 1 ফিট হবে। সো এই জায়গায় কি করা হয়েছে, এই জায়গায় এক্সট্রা টপ দিয়ে নেগেটিভ মুভমেন্টকে রেজিস্ট করা হয়েছে। কারণ এইখানে যেই ডিস্টেন্সে একটার পর একটা ক্র্যাঙ্ক চলে গেছে, এইটা নেগেটিভ মুভমেন্টকে রেজিস্ট করতে পারবে না। কাইন্ড অফ আপনার এইরকম। আসি ল্যাপিং এর ক্ষেত্রে, ল্যাপিং কোথায় দিতে পারবো বা রডের জোড়া কোথায় দিতে পারবো, রডের জোড়া কোথায় দিতে পারবো না। সর্বপ্রথম আমরা কথা বলবো ক্র্যাঙ্ক বার নিয়ে। যেই বারটা ক্র্যাঙ্ক হয়ে আমার নিচে চলে গেছে, এইবারে রডের জোড়া কোথায় দিতে পারবো, এই বিষয়টি নিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মধ্যে কিছু দ্বিমত আছে। যে কোনো কাজেরই আসলে মত পার্থক্য থাকবে। এর মানে এইটা না যে আমি ঠিক আরেকজন ভুল বা আরেকজন ঠিক আমি ভুল। হয়তোবা আমি যেই নিয়মটি জানতে পেরেছি সে জানতে পারে নাই, অথবা সে যেই নিয়মটি জেনেছে সেই নিয়মটি আমি হয়তো জানতে পারি নাই। তো আসি সরাসরি এবার ক্র্যাঙ্ক বারের ল্যাপিং কোথায় দিতে পারবো, কোথায় দিতে পারবো না। এইখানে 3টা ওয়ে আছে ল্যাপিং প্রোভাইড করার। কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলে যে পজিটিভ মোমেন্টের যেই জায়গা, তার মানে পুকুর যেই জায়গাটা, এই পুকুরের ভেতরে আপনারা ল্যাপিং দিবেন না। কারণ এইখানে কি করছি, পজিটিভ মোমেন্টের জন্য আমরা সব রড এই জায়গায় নিচে নামাইয়া দিছি। তাহলে ল্যাপিং আসলে কোথায় দিব, এইটা একটা প্রশ্ন হইতে পারে। এই ছাদে যারা কাজ করছে এবং এই ছাদের ইঞ্জিনিয়ার দেখেন তারা কি করছে, তারা বারটা যেইখান থেকে নামছে, বারটা যেইখান থেকে নামছে এই কর্নার থেকে ল্যাপিং দিছে। তার মানে এই পাশে তো আমার নেগেটিভ মুভমেন্ট কাজ করতেছে। এমন না যে এখানে টেনশন নাই, এখানেও কিন্তু টেনশন আলটিমেট। নেগেটিভ মুভমেন্ট কাজ করতেছে এবং নেগেটিভ মুভমেন্ট অনেক ভয়াবহ। এখন এইখানে দেওয়ার আসলে যুক্তি কি? কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কথা, এইখান থেকে এই দিকে আপনার পজিটিভ মুভমেন্টটা আস্তে আস্তে করে বাড়বে এবং এইখান থেকেও, এই কর্নার থেকেও আপনার নেগেটিভ মুভমেন্টটা সাপোর্টের দিকে আস্তে আস্তে করে এখানে বাড়বে। তাহলে এই যে জোনটা, এই কর্নারের জোনটা, দুইটার জন্যই কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু না। এই দিকে পজিটিভের জন্য ম্যাক্সিমাম, এই দিকে নেগেটিভের জন্য ম্যাক্সিমাম। সো যে জায়গাটা, এই দুইটা জায়গার কেন্দ্রবিন্দু যেটা নেগেটিভ এবং পজিটিভের, তারা বলে যে আপনারা ল্যাপিংটা এইখানে প্রোভাইড করেন। কারণ দুই পাশেই আমার টেনশন, এখানে উপরেও আপনি যতটুকু যাবেন টেনশন, এখানে নিচে যতটুকু যাবেন সেটাও টেনশন। এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আপনারা কাটা স্ল্যাব দেখেছেন কিনা জানি না, লোকাল ভাষা ব্যবহার করতেছি আমি, কারণ এই লোকাল ভাষাটাই অনেকটা আসলে প্রচলিত। কাটা স্ল্যাব তো করে কি, আপনার এই বারগুলো, নেগেটিভ মুভমেন্টের বারগুলো টপ দিয়ে এসে যায়, আর পজিটিভ মুভমেন্টের বারগুলো কি করে, এর নিচে এসে ঢুকে যায়। এখানে কোনো ক্র্যাঙ্ক থাকে না তখন। এই যে ক্র্যাঙ্ক হয়ে যে নামছে, এই ক্র্যাঙ্কটা তখন থাকে না। আসলে পলিসিটা এইটাই, এইটা হচ্ছে ওনাদের মতবাদ যে ল্যাপিং যদি আমরা টপ রডে দেই, যেখান থেকে নেগেটিভ এবং পজিটিভ শুরু হচ্ছে, ওই কেন্দ্রবিন্দুতেই আমরা সুন্দর করে আমরা টপ রডের জন্য ল্যাপিংটা প্রোভাইড করে দিব।
কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মতামত সেন্টার থেকে আপনারা এটা প্রোভাইড করেন, কাটা রডের মতো ছাদ এক করবে, কোনো সমস্যা নাই। এখন দ্বিতীয় মতবাদে আসি। সেই মতবাদটা হচ্ছে অনেকেই বলতেছে যে না, নেগেটিভ মুভমেন্টটা আমার ভয়াবহ, আমি নেগেটিভ মুভমেন্টের জায়গায় কোনো রডের জোড়া দিব না বা ল্যাপিং দিব না। তাহলে কিভাবে দিব? এখন এই মতবাদটা হচ্ছে এইখানে না দিয়ে আমার পজিটিভ মুভমেন্টে যে আমি নামছি, পজিটিভ মুভমেন্ট এই জায়গায় তো মিনিমাম, কর্নার থেকে মিনিমাম এই দিক থেকে আস্তে আস্তে করে ম্যাক্সিমাম হইতে যাবে ওই দিকে। তাদের মতামত আপনাকে এই নিচে নেমে, ক্র্যাঙ্কটা যেখানে নিচে নামছে, আপনার এই পুকুরের ভেতরেই এই কর্নারে ল্যাপিং দেন, কারণ এইখানে পজিটিভ মুভমেন্টটা হচ্ছে মিনিমাম কর্নারে এবং সেন্টারে হচ্ছে ম্যাক্সিমাম। কিভাবে দিবেন? এই পাশে একটা দিবেন, ওই পাশে একটা দিবেন, মানে অল্টারনেট করে করে দিবেন। আর আগের আমরা যেটা দেখছি এইখানে, তারাও কিন্তু অল্টারনেট করে করেই দিছে, ওই পাশে একটা এই পাশে একটা। তাহলে দুইটা জিনিস আমরা কিন্তু জানতে পারলাম। কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কথা আপনারা নামায়ে দেন, এইখান থেকে নামায়ে দিয়ে আপনারা তারপরে ল্যাপিং দিয়ে দেন, তাহলে কি এই জায়গায় যেহেতু পজিটিভ মোমেন্টটা মিনিমাম, কোনো সমস্যা নাই। এইবার আমি আসি আর একটা মতবাদ নিয়ে। সেটা হচ্ছে কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মতে আর একটা কাজ করা যাইতে পারে টপের রডে। কি? এখন যেহেতু আমার এইখানে পজিটিভ মুভমেন্ট, আমার এইখানে নেগেটিভ মুভমেন্ট, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে রডটা ক্র্যাঙ্কবার, এইটা কি করতে পারি, আমার ল্যাপিং লেন্থটা সেন্টার থেকে এই রডটা ওইদিকে ছাড়তে পারি, আর ওই পাশ থেকে আমার যেটা উঠে আসতেছে এইখান থেকে আমরা এই দিকে বর্ধিত করতে পারি। তার মানে আপনার এই রডের ল্যাপিংটা এইরকম আসবে, এইখান থেকে এই দিকে যাবে, এইখান থেকে এই দিকে আসবে। এখন এইটার আসলে যুক্তি কি, বা এইটার আসলে কি যুক্তি তারা দেয়? এইটার যুক্তি তারা এইটাই দেয় যে যদি আমি চিন্তা করি যে আমার এই প্যানেলটা এসে এইখানেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতাম? তাহলে আমি কিন্তু রডটাকে এনে এখানেই শেষ করে দিতাম। যদি আমি মনে করি এইদিকে কোনো প্যানেল নাই, তাহলে আমার কি হচ্ছে, ওই প্যানেলের রড কিন্তু আমার এইখানে এসে কিন্তু আমার পাস হয়ে যাচ্ছে। এইটা তাদের মতবাদ। আমার কাছে সব থেকে ফাইনেস্ট যেই ওয়েটা, সেটা হচ্ছে আমার কাছে এই মতবাদটা পছন্দ হয়েছে, এবং আমি প্রেফার করি যে বিমের সেন্টার থেকে টপ বারের যেই রডটা এই দিকে এক্সটেন্ড হয়ে যাবে, এবং এই পাশ থেকে যেই রডটা আসবে এইটা এই দিকে এক্সটেন্ড হয়ে যাবে, তাহলে এই ল্যাপিংটা একদম বিমের সেন্টারে চলে আসতেছে। আমি যদি কল্পনা করি আর এক পাশে স্প্যান নাই, কোনো সমস্যা নাই, কারণ আমার কর্নার পর্যন্ত চলে গেছে। আবার আমি যদি অপোজিট থেকেও চিন্তা করি, সেম। তো টপ রডের বিষয় আশা করি আপনারা ক্লিয়ার। যেই তিনটা মতবাদ বললাম, এই তিনটা মতবাদ অনুযায়ী করে, এবং আশা করি টপ রডের ব্যাপারে আপনাদের আর কোনো কৌতূহল থাকবে না। এইবার আসি বটম বার নিয়ে, যেটা একদম প্লেন। এই দেখেন চলে গেছে বারটা, একদম প্লেন চলে গেছে। এই রডের ল্যাপিং নিয়ে এখন কথা বলবো। এখন বটম বারের ল্যাপিং নিয়ে এখানেও দুইটা ধারণা আছে। একটা হচ্ছে কিছু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলেন যে আপনারা এই যে নেগেটিভ মোমেন্ট এর নিচে আপনারা হচ্ছে সাপোর্ট থেকে একটু দূরে আপনারা হচ্ছে এইখানে রডটা কেটে দেন, এইখানে রডের জোড়া দেন নিচে। দেখেন আপনারা এই যে এইখানে, এটা কিন্তু কম্প্রেশন জোন, এবং ল্যাপিং দেওয়ার যেই নিয়মটা, আসলে ল্যাপিং কম্প্রেশন জোনে দেওয়াই ভালো। তো তাদের মতে হচ্ছে সাপোর্ট থেকে একটু সরায়ে আপনারা এই জায়গাটাতে ল্যাপিং দিয়ে দেন। এবার দ্বিতীয় পদ্ধতির কথা বলি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বিমের সেন্টার থেকে রড ল্যাপিং দেওয়া। আপনার নিচের রডটা এইখানে আসছে, এইখান থেকে ল্যাপিং লেন্থ যেটা তার 50% এই দিকে পাস করায় দেন, এবং এই পাশ থেকে যে রড আসছে এই রডটা 50% এই দিকে পাস করায় দেন। জাস্ট রডটা দুই পাশেই আপনার চলে যাচ্ছে ল্যাপিং হয়ে। যদি আপনি মনে করেন এই পাশে স্প্যান নাই, তাও সমস্যা নাই, রডটা এসে কিন্তু আপনার এই কর্নারেই থাকবে। আবার যদি আপনি চিন্তা করেন তার বিপরীত দিকেও স্প্যান নাই, তাহলে কোনো সমস্যা নাই, সাপোর্ট পর্যন্ত তো আমার রডটা যাচ্ছেই। নিচের রডের ল্যাপিং এর জন্য আসলে এই দুই ধরনের মতবাদ আছে। যদি জিজ্ঞাসা করেন যে আমি কোনটা প্রেফার করি, তাহলে আমি বলবো যে আসলে সাপোর্ট থেকে বাইরে বের না করে বিমের সেন্টারেই ল্যাপিংটা দেওয়া উত্তম, এটি আমার কাছে মনে হয়। তো আশা করি
ছাদের ল্যাপিং এর ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন নাই। আপনারা প্রচলিত ল্যাপিং এর যে নিয়মগুলো সবগুলো নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন এবং আসলে এইখানে একটিকে সঠিক ধরে অন্যগুলোকে ভুল বলা এইটা আসলে আমাদের বোকামি। আসলে ইঞ্জিনিয়ারিং এ জানার শেষ নাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।